পাকিস্তানের বাহাওয়ালপুরে অবস্থিত সুবহান আল্লাহ মসজিদে ভারতের চালানো এক হামলায় মাওলানা মাসুদ আজহারের পরিবারের 10 সদস্য এবং তার 4 ঘনিষ্ঠ সহযোগী প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। जैश-ए मोहम्मद का मुख्यालय था। यहाँ पर रिक्रूटमेंट, ट्रेनिंग व इंडोक्ट्रिनेशन का केंद्र भी था। পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়শ-ই মোহাম্মদের পক্ষ থেকে বুধবার প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। সংগঠনটির প্রধান মাওলানা মাসুদ আজহারকে জাতিসংঘ সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে। বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে রয়েছে মাসুদ আজহারের বড় বোন, তার বড় বোনের স্বামী, ভাতিজা ও ভাতিজার স্ত্রী, ভাতিজি এবং পরিবারের 5 শিশু সদস্য। এ ঘটনায় ভারত বা পাকিস্তানের কোনো সরকারি প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। 2019 সালের ফেব্রুয়ারিতে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় এক আত্মঘাতী হামলায় 40 জন সিআরপিএফ জওয়ান নিহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলায় ভারতের জাতীয় তদন্ত সংস্থা অভিযোগ তোলে যে হামলার নেপথ্যে ছিলেন জয়শ-ই মোহাম্মদের প্রধান সদস্য আজহার ও তার ভাই আব্দুর রউফ আসগর। পুলওয়ামা হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জেইএম এর বিবৃতিতে আরও জানানো হয়, এ হামলায় নিহতদের মধ্যে মাসুদ আজহারের 3 জন ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের একজনের মাও রয়েছেন। এরই মধ্যে ভারতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাল্টা জবাব দেওয়ার জন্য পাকিস্তান সেনাবাহিনীকে নীতিগত অনুমতি দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি। ভারতের যে কোনো হামলার প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের আছে উল্লেখ করে তারা বলেছে, ভারতের হামলার জবাবে সময় অনুযায়ী যথাযথ স্থানে পছন্দমতো পাকিস্তান প্রতিক্রিয়া জানাবে। একই সঙ্গে সামরিক বাহিনীকে সংশ্লিষ্ট ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য অনুমোদন দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বিষয়ক এই সর্বোচ্চ কমিটি। আরিবা জাহান, বাংলা এডিশন।